হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি যে রাঙামতির কেবিনে কিন্তু সমস্ত গুন্ডাগুলো ঢুকে পড়েছে। এবার রাঙামতির সমস্ত কিছু মানে হাতের ইঞ্জেকশন, স্যালাইনের বোতল সব কিছু কিন্তু খুলে দিয়েছে। খুলে রাঙাকে এবার কেবিন থেকে বের করে নিয়ে যাচ্ছে। আর এদিকে একলব্য, তার মা, তার বোন সবাই মিলে বাড়ি যাচ্ছে। হসপিটালের গেটেই আছে। সত্যজিৎ বলছে যে আমি আপনাদেরকে ড্রপ করে দেবো বাড়ি অবধি। তখন বলছে না না, আমরা চলে যেতে পারবো। এই বলে সত্যজিৎ চলে যায়। আর একলব্যর পকেটে হাত দিয়ে খেয়াল পড়ে তার পকেটে ঠাকুরের ফুলটা রয়ে গেছে। সে যে মন্দিরে পুজো দিয়েছিল রাঙার জন্যে, সেটা তার মাথায় ছোঁয়ানোই হয়নি। তখন বলছে, মা এই ফুলটা তো আমার কাছে রয়ে গেছে, আমি ওর জন্য পুজো দিয়েছিলাম, আমি ওর মাথায় ছুঁয়ে দিয়ে আসছি। এটা দেখে পাঞ্চালি আর পাঞ্চালির মা কিন্তু খুব খুশি হয়। তখন বলছে যা। একলব্য চলে যাওয়ার পর পাঞ্চালিকে তার মা বলছে, তুই একটা জিনিস লক্ষ্য করছিস যে রাঙার প্রতি ওর একটা সাংঘাতিক ফিলিংস তৈরি হয়েছে, একটা সাংঘাতিক কষ্ট হচ্ছে। একলব্যের মা আরও বলছে যে দেখিস, আমার মন বলছে ওরা দুজনে একটা খুব সুন্দর সম্পর্কে জড়িয়ে পড়বে। পাঞ্চালিও হাসছে, খুশি হচ্ছে। আমি হয়তো আক্কুকে একটু বেশি বেশি বলে দিয়েছি, কিন্তু সব ভালো হবে বল। পাঞ্চালি বলছে হ্যাঁ, সব ভালো হবে। ওদিকে কেবিন থেকে রাঙাকে বের করে নিয়ে যাচ্ছে, আর ওদিকে কিন্তু একলব্য চলে আসছে। যেতে যেতে একলব্যের সামনেই কিন্তু পড়ে যায়, কিন্তু ওরা রাঙার মুখটা ঢেকে ফেলে। আর একলব্য মনে করে যে কেউ হয়তো মারা গেছে, তাকেই নিয়ে যাওয়া হচ্ছে। একলব্য কিছুক্ষণ থমকে যায়, দাঁড়িয়ে যায়, আর ওরাও ভয় পেয়ে যায়। তারপর একে অপরকে ইশারা করে ওরা ওখান দিয়ে নিয়ে চলে যায়। একলব্য তখন প্রণাম করছে, ভেবেছে কেউ মারা গেছে। তারপরে পকেটের ফুলটা বের করে এবার রাঙার কাছে যাবে। এদিকে রাঙামতিকে এবার বাইরে বের করেছে। সেখানে কিন্তু পাঞ্চালি আর পাঞ্চালির মা দাঁড়িয়ে গল্প করছে। তাদের সামনে দিয়েই কিন্তু রাঙাকে নিয়ে যাওয়া হচ্ছে, মুখটাও খোলা, গাড়িতেও তোলা হচ্ছে, কিন্তু তারা কিন্তু লক্ষ্যই করছে না ব্যাপারটাকে। আর এদিকে একলব্য কেবিনের ওখানে গেছে। তখন নার্স বলছে, আপনারা এখনও যাননি স্যার? বলছে না। একলব্য বলছে, আসলে এই ফুলটা রাঙার মাথায় ছোঁয়াতে ভুলে গেছিলাম, রাঙা এখন স্টেবল আছে তো আমি ছোঁয়াতে পারি। তো বলছে ঠিক আছে, আপনি দিন, আমি ছুঁয়ে দেবো। আসলে ভেতরে ক্লিনিং স্টাফরা সব কাজ করছে, তো আমি 10-15 মিনিট পরে যাব। তখন একলব্য বলছে ও আচ্ছা ঠিক আছে, এই বলে ফুলটা নার্সের হাতে দিয়ে দেয়। ওদিকে রাঙাকে কিন্তু গাড়িতে তুলে নেয়। একলব্য সেখানেই আসে, তাদের পাশ দিয়ে রাঙাকে নিয়ে চলে যায়, কিন্তু কেউ লক্ষ্য করে না। এদিকে রাঙা শ্বশুরমশাই কিন্তু বাড়িতে খুব চিন্তা করছে, এদিক ওদিক করছে। তখন তার বোন মানে কৃষ্ণা বোঝাচ্ছে, তুমি রাঙাকে নিয়ে এত চিন্তা করো না, ও এখন ঠিক আছে। একলব্যের বাবা বলছে, রাঙাকে নিয়ে আমি অত চিন্তিত নই, আমি জানি ও ডক্টরদের হেফাজতে আছে, ও ঠিকই থাকবে। আমার চিন্তা হচ্ছে ওই মহামতি বৃন্দাকে নিয়ে। আর অঙ্কুরদের কাছে যা শুনলাম ওর অবস্থা, ছি ছি ছি, শেষে স্টেশনের ধারে বসে ভিক্ষে করছে। আরে কাল আমি বাড়ি থেকে বেরোলেই তো না জানি কতজন ওকে দেখেছে স্টেশনে, আমাকে জিজ্ঞাসা করবে এরকম ব্যাপার। আমার তো পুরো মাথাটা কাটা গেল বল, এতদিনের মান সম্মান সব তো শেষ করে দিল। এদিকে বৃন্দাকে কোলে করে বাড়ি নিয়ে আসে। বাবা তো একদম রেগে আছে। পিসিমণি বলছে, একই অবস্থা রে বৃন্দার। ওর বাবা বলছে চোখে মুখে জল দিতে। তখন এক জায়গায় বসানো হয়। বলছে জানো তো, আমরা যখন স্টেশনে পৌঁছে দেখি ওখানে বসে ভিক্ষে করছে, তারপর আমাদেরকে দেখে একদম সেন্সলেস হয়ে গেল। এদিকে মাঝে মধ্যে চোখ, আর চোখে কিন্তু। এরপর বৃন্দা বৃন্দা বলে ডাকার পর আপনি চোখ খোলেন, পানি তো করছেন চোখ। তখন বেশ সন্ধ্যের চোখে দেখছে, আর একলব্যের বাবা তো একদম পছন্দই করছে না। বৃন্দা বলছে, আমাকে এখানে কেন আনলে সভ্য? এই বাড়িতে থাকার আমার কোনো নেই। সার্থকী মনে মনে বলছে, আবার এখন নতুন ড্রামা শুরু হবে। একলব্যের বাবা অদিতিকে ডাকছে। বলছে হ্যাঁ, বলে যা যা, ওকে ঘরে গিয়ে কাপড় টাপড় বদলে দে, এইরকম ভাবে বলছে। মানে অদিতি তখন সেই মতো করে চলে আসে নিয়ে যাওয়ার জন্য। এরপর বৃন্দা নাটক করে তার শ্বশুরমশাইয়ের পা ধরে নেয়। আর একলব্যের বাবা আরও বিরক্তিবোধ করছে, পা ছাড়ো পা ছাড়ো। বলে আমি দেবতার মতো শ্বশুরমশাই পেয়েছিলাম, কিন্তু আমি তার যত্ন আত্তি করতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন না বাবা, এরকমভাবে বলে যাচ্ছে। তো একলব্যের বাবার আপত্তি থাকা সত্ত্বেও বৃন্দা জোর জবরদস্তি কিন্তু পা ধরে রেখেছে একদম, আর ক্ষমা চাইছে। ওদিকে দেখা যাচ্ছে একলব্যরা গাড়ি করে বাড়ি ফিরছে। তখন তাদের কাছে কিন্তু একটা ফোন আসে। হসপিটাল থেকে ডক্টর ফোন করেছেন, যিনি রাঙার চিকিৎসা করছিলেন। বলছে যে একটা বাজে কাণ্ড হয়ে গেছে, কিছু গুন্ডা ওয়ার্ড বয় সেজে, নার্স সেজে, ফলস আই কার্ড পরে, মাস্ক পরে রাঙাকে এখান থেকে তুলে নিয়ে গেছে। এটা শুনে কিন্তু একলব্য অবাক হয়ে যায়। তুলে নিয়ে গেছে মানে কোথায় তুলে নিয়ে গেছে? বলে সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু মনে হচ্ছে ওর কোনো শত্রু। ডক্টর বলছে যে আমরা সঙ্গে সঙ্গে সত্যজিৎবাবুকে খবর করি। উনি বলছেন যে হয়তো রাঙার কোনো চেনা শত্রু এই কাজটা করেছে, ওকে তুলে নিয়ে গেছে। একলব্য বলছে, আমি এক্ষুনি তো পুজোর ফুলটা নার্সের হাতে দিয়ে এলাম ওর মাথায় ছোঁয়ানোর জন্যে। ডক্টর বলছে হ্যাঁ, সেই ফুলটাই নার্স যখন ঘরে ছোঁয়াতে যায় তখন দেখে এই কাণ্ড, রাঙা ঘরে নেই। এবার তো একলব্য খুব চিন্তায় পড়ে যায়। তার মা বোনকে বলে, বোনকে বলছে যা তুই বরঞ্চ মাকে নিয়ে বাড়ি চলে যা। তার মা বলছে তুই কি পাগল হয়ে গেছিস? রাঙার এই সিচুয়েশনে আমি ওকে ছেড়ে চলে যাব? আমিও তোর সাথে হসপিটালে যাব।
ওদিকে দেখা যাচ্ছে রাঙাকে ওই গুন্ডাগুলো কোনো একটা মানসিক স্বাস্থ্য বিভাগে ট্রান্সফার করে দেয়, শিফট করে দেয়, ওখানেই ঢোকাচ্ছে আর ওখানেই সব ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে। এরপরে তাদের বসকে ফোন করে জানাচ্ছে যে আমাদের কাজ হয়ে গেছে। তাদের বসের ওখানে যে তাদের বসকে খবর দেয়, বস তো জেলে, এবার জেলেরই আরেকজন লোক যে তার বসকে খবর দেয়, সে বলছে ঠিক আছে, খুব ভালো, তোমাদের কাজ এবার শেষ, এবার তোমরা চলে যেতে পারো। এই বলে সবাই ওরা চলে যায়। আর এদিকে এই বসকে জানিয়ে দেয় যে বস, রাঙামতিকে যেখানে পৌঁছে দেওয়ার কথা সেখানে পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে একলব্যের বাবা বিরক্ত হয়ে বলছে আচ্ছা ঠিক আছে ওঠো, এই যে ওঠো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, যাও, এভাবে বলছে। এটা শুনে যেন বৃন্দা একদম শান্তি পায় যে তার উদ্দেশ্য বোধহয় এবার সফল হয়েছে। এরপর বৃন্দা কান্নাকাটি নাটক করলে বলে কান্না থামাও, আর শোনো, তুমি যদি সত্যি সত্যিই শুধরে গিয়ে থাকো, যদি মনে করো তুমি কি পাপ কাজ করেছো, তাহলে এর দায়িত্ব তোমাকেই নিতে হবে। আমরা তোমাকে এত জনে জনে বোঝাতে পারবো না বারবার করে। তুমি নিজের ঘরের মানুষগুলোকেই যদি শত্রু বলে মনে করো তাহলে সত্যি সেটা ক্ষমার অযোগ্য। আর যে ঘৃণ্য কাজ তুমি করেছো সত্যি তার জন্য তোমাকে ক্ষমা করা যায় না। আমাকে তো মারার চেষ্টা করেইছিলে, রাঙাকেও মারার চেষ্টা করেছিলে, কেন, কিসের জন্য বলো, উত্তর দাও। আরে আমরা তোমার আপনজন, আপনজনদের যদি তুমি এইভাবে মারতে থাকো এক এক করে, তাহলে তোমাকেও আমাদের আপনজন মনে করাটা সম্ভব নয়। তাই তোমাকে আমি মুখে ক্ষমা করছি বললেও আসলে মন থেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো কিনা সেই বিষয়ে সন্দেহ আছে। একলব্যের বাবা বলছে রাঙা তো একটা খেলাধুলা করে, ভালো কাজ করে, মাঝে মধ্যে পুলিশকে হেল্প করে, এত শত্রু হঠাৎ করে কোথা থেকে উদয় হয়ে গেল ওর? হ্যাঁ, বৃন্দা বলছে বাবা আমি কিন্তু, বলে এই শাট আপ, একটা কথা বলবে না তুমি। সভ্যকে বলছে যা ওকে ঘরে নিয়ে যা। আর আমি ক্ষমা করে দিয়েছি কি দেইনি সেটা কোনো বড় কথা নয়। প্রমিতা আসুক, বাড়ির বাকি সবাই আসুক, সবার সাথে কথা বলেই এটা সিদ্ধান্ত নেওয়া হবে যে সবাই কি চাইছে। যদি চাই তো তুমি থাকবে, আর যদি না চাই তো তুমি তোমার মতো এখান থেকে চলে যাবে। এরপর পিসির হাত ধরে আমাকে ক্ষমা করে দাও না, ক্ষমা করে দাও না গো, আমাকে ক্ষমা করে দাও না, এরকম পাগলের মতো বলছে। পিসি বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও তুমি এখন উপরে যাও, যা অবস্থা হয়েছে তোমার, গিয়ে ফ্রেশ হও আগে, যাও, তারপর গরম গরম ভাত দেবো, খেয়ে নিও, নাহলে তুমি শান্তি পাবে না। এদিকে একলব্যরা হসপিটালে চলে এসেছে, এসে তন্ন তন্ন করে খুঁজছে। তার মা তো আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। পাঞ্চালীকে বলছে বাড়িতে ফোন কর, একলব্য বলছে, আর একলব্য নিজে এদিক ওদিক খুঁজছে। তখন অঙ্কুরকে ফোন করা হয়েছে। পাঞ্চালীর ফোন পেয়ে অঙ্কুর বলছে হ্যাঁ পাঞ্চালী তোমরা কোথায়, তোমাদের তো এতক্ষণে চলে আসার কথা। পাঞ্চালী বলছে যে এখানে একটা সর্বনাশা কাণ্ড হয়ে গেছে, রাঙাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। এটা শুনে তো অঙ্কুর অবাক, কি রাঙাকে কিডন্যাপ করে নিয়ে গেছে? বাড়ির সবাই শুনে অবাক, রাঙামতির শ্বশুরমশাই কাঁদতে শুরু করেছে। রাঙা শ্বশুরমশাই হাউমাউ করে কাঁদছে, রাঙাকে কিডন্যাপ করে নিয়েছে, কি সর্বনাশ হলো, হসপিটাল থেকে কিডন্যাপ করে নিচ্ছে। এদিকে পাঞ্চালী বলছে কোনো খবর পেলে, তার মাকে বলছে, একলব্যকে বলছে, তারা তো কোনো খবর পায়নি। একলব্যের মা আবার কান্নাকাটি শুরু করেছে, বলছে আক্কু এটা হতে পারে না, আক্কু কিছুতেই হতে পারে না, এই বলে তার আক্কুকে জড়িয়ে ধরে কাঁদছে। আর একলব্য কিন্তু খুব চিন্তায় পড়ে গেছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো পর্ব ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।